আহ ধন্যবাদ সমাদ। একটা সাজো সাজো রব এবং তার সঙ্গে কিন্তু কড়া নিরাপত্তা। আমি কড়া নিরাপত্তা দেখানোর চেষ্টা করছি, একেবারে বাইরে কিন্তু এরকম ভাবে কড়া নিরাপত্তায় আছে এবং সেখানে আর কিছুক্ষণ বাদে কলকাতার যে রেসকোর্স ময়দান, সেই রেসকোর্স ময়দানে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নামবেন এবং এখান থেকেই তিনি যে শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন। এবং যারা প্রধানমন্ত্রীকে রিসিভ করতে এসেছেন, আমি সরাসরি আপনাকে জিজ্ঞেস করবো, পশ্চিমবঙ্গের নতুন সরকার কি উন্নয়ন আপনারা এক্সপেক্ট করছেন? শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে, স্বাস্থ্যে উন্নতি হবে, আইন ব্যবস্থায় উন্নতি হবে। যে আইন ব্যবস্থা ভেঙে পড়েছিল, যেখানে আইনের শাসন ছিল না, শাসকের আইন চলছিল, সেই আইনের উন্নতি হবে। সব দিক দিয়েই পশ্চিমবঙ্গ আগামী 5 বছরে নতুন ভাবে সেজে উঠবে। আগামী 5 বছরে এই 15 বছরের সরকার কিভাবে সরকার চালিয়েছে, আগামী 5 বছরে আমরা কিভাবে সরকার চালাচ্ছি, তার পার্থক্য সাধারণ 15 বছরের সরকারের কথা বলছেন। 15 বছরের সরকার বারে বারে বলেছে যে বিজেপি ক্ষমতায় এলে মাছ ভাত হবে না, কি বলবেন? বিজেপি মাছ ভাত খাবে, মাংস ভাত খাবে, শুটকি দিয়েও খাবে। উনি এগুলি বলে মেরুকরণ করতে চেয়েছিলেন, পাবলিক বুঝিয়ে দিয়েছে আপনার সময় হয়ে গেছে, আপনাকে বিদায় নিতে হবে। ওনার বিদায় করে দিয়েছে জনসাধারণ। একেবারে যে বুঝতে পারছি যে বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু উন্মাদনায় ফুসছে এবং এই রাস্তা দিয়ে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিছুক্ষণ বাদেই হেলিপ্যাড করে অবতরণ করবেন এবং আস্তে আস্তে কিন্তু ভারতের যে 20টা রাজ্য তার কিন্তু যে মুখ্যমন্ত্রী তারা কিন্তু একজন একজন করে কলকাতা বিমানবন্দরে নামা শুরু করে দিয়েছেন এবং এর সাথে সাথে যারা কেন্দ্রীয় নেতৃত্ব তারাও কিন্তু আস্তে আস্তে নামতে শুরু করেছে এবং যত শপথ বা যত অনুষ্ঠান আজকে কিন্তু এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ঘিরে এবং ঠিক পেছনেই যে রেসকোর্স ময়দান, কলকাতার রেসকোর্স ময়দান। আমি ক্যামেরা পার্সন জ্যোতির্ময় দত্ত বলবো আরেকবার দেখাতে যে কিছুক্ষণ বাদেই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নামবেন এবং কিভাবে এখানে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। পুলিশের সাথে নারী পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সবাইকেই রাখা হয়েছে। মানুষের মধ্যে যেমনি একটা উন্মাদনা আছে, আবেগ আছে, নতুন সরকার বিজেপি সরকার তার, এবং যেটা সব থেকে বড় ব্যাপার যে কেউ ধারণা করতে পারেনি যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন, সেটাও করে দেখালো যে ভারতের কেন্দ্রীয় নেতৃত্বরা সেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আগামী দিনে সরকার কিভাবে চলবে সেদিকে যেমনি লক্ষ্য থাকবে। এর সঙ্গে আরেকটি তথ্য দিয়ে রাখি, একদিকে যেমনি এই উন্মাদনা, মানুষের উন্মাদনা, নিরাপত্তা, অপরদিকে কিন্তু আরেকটি রূপচিত্র দেখা যাচ্ছে, সেটা হলো বিদায়ী মুখ্যমন্ত্রী বা সাবেক মুখ্যমন্ত্রী এখন বলাই যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কিন্তু আজকে যেহেতু বাংলা ক্যালেন্ডার 25শে বৈশাখ তিনি পালন করছেন। কলকাতা থেকে সর্বশেষ তথ্য আমার কাছে এটাই থাকছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।